হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যারা ফেসবুকে থেকে এই ভিডিওটা দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন। তো কথা হইলো যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হইলো আপনাকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। আর কথা হইলো যে এখন 7:30 বাজে, বুঝছেন? তো আমি মানে ডেইলি ট্রাই করি যে সকালে উঠুম, তো উঠা হয় না। তো অ্যাকচুয়ালি ঘুমাইতে সকালে উঠার নাগে, তো এখন এই দেখেন 7:30 বাজে গেতেছে। তো আমি মোটামুটি এখন উইটা একটু ফ্রেশ হয়ে নেবো, আর তারপরে আপনাকেও আজকে দেখামু আমার পঙ্খিরাজ। একটু পরে আমার পঙ্খিরাজটা বাই করবো। আর আপনারা ভাবতেছেন যে পঙ্খিরাজ মানে কি? অ্যাকচুয়ালি আমি একটা ছোটো মোটো গাড়ি চলাই ভাড়া মারার জন্যে। তো আজকে আপনাদেরকে ফার্স্ট দেখামু যে আমার প্রথম ভাড়া কয় টাকা হয়, আর সারাদিনে আমি কয় টাকা ভাড়া মারি, এটা আপনাদেরকে আজকে আর আমার এক্সপিরিয়েন্সটা জানাবো। একটা বস্তু দেখামু যে আমাদের রাস্তাটা কিরকম স্পেশাল, আর আমি আজকে সারাদিন কোন কোন জায়গায় যায়, কত টাকা ভাড়া হয়, আজকে A to Z আপনাদেরকে দেখামু। তো যদি আমার সাথে থাকেন আপনারা সব কিছু দেখতে পারবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন। তো ধন্যবাদ। তো এই যে ফাইনালি দেখতে পারতেছেন, এটা আমার পঙ্খিরাজের ঘর, আর এই ঘরেই পঙ্খিরাজটা থাকে। তার এই যে এখানে একটা তালা আছে, এই তালাটা আগে খুলে নিয়ে আমার পঙ্খিরাজটা বাই করতে হইব। তো এই যে তালাটা খুললাম। তো এই যে এখন দেখেন, এই যে আমার পঙ্খিরাজ, আর পঙ্খিরাজের চার্জারটা খুলে নিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেলাম আর গাড়ি নিয়ে বাড়ায় গেলাম। তো বাড়ায় পড়ছি। তো এখন এই যে আমার ছোট বোন আছে একটা, এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট বোন। তো এই ছোট বোনটাকে আগে স্কুলে নামাই দিয়ে আসবো, তো তারপরে আপনাদেরকে দেখাবো যে পয়লা ভাড়া কয় টাকা লাগে। ফাইনালি গাইস, গাড়ি নিয়ে বাড়ি থেকে বাড়ায় গেলাম তো ছোট বোনকে স্কুলে ছাড়ার জন্য। আর ছোট বোনটা বলতেছে যে যেগুলো আমার সব বান্ধবী, তো এদেরকে তুলে নাও। তো অ্যাকচুয়ালি আমিও তুলে নিতাম, কারণ আমার ছোট বাচ্চা দেখলে সব ভাল লাগে। আমিও LP স্কুলে পড়েছি। তো এখন এই যে বাচ্চাদেরকে উঠতে বলছি, দেখেন কিরকম খড়দড় করে উঠতেছে গাড়ির মধ্যে। তো এদেরকেও কিছু প্রশ্ন করা হবে, দেখি এরা কোন ক্লাসে পড়ে। তো গাইস দেখতে পারতেছেন, খুবই ভালো লাগতেছে যে ছোট ছোট বাচ্চা নিয়ে আর আমাদের তোমার নাম কি মনা? কোন ক্লাসে পড়ো? আর তোমার নাম? ফাহিমা। আর ওই পিছু তোমার নাম পাশেরটা? ফাতেমা। তুমি কোন ক্লাসে পড়ো? আর একটা ময়রম কোন ক্লাসে পড়ে? থ্রি। এই যে সবেরই স্কুলে নিয়ে গেতেছি। তো গাইস আপনারা দেখতে থাকে। এখন এই যে স্কুলটা পেয়ে গেলাম, তো ওদেরকে নামায় দিয়া তো আমি যাব ভাড়া মারার জন্য। আর অ্যাকচুয়ালি এই যে এরকম করে বাচ্চারা গেতেছে, খুব ভালো লাগতেছে আমার। সব বাচ্চাগুলোকে নামায় দিয়া তো এখন ভাড়া মারার জন্য আইসা পড়লাম। তো এটা হলো জলেশ্বর বাজার। তো জলেশ্বর বাজারে দেখেন দুনিয়ার টোটো দিয়া পিলপিলি দিয়া লোড হয়ে আছে। আর এই যে একটা সামনে ট্রাক্টর আসতেছে। তো আমি আগে সাইড দিয়ে যাই। তো যাইয়া ওই আগে আবার একটা বেডি মানুষ, তো এইটাকেও সাইড নিয়ে যাইতে হইব। তো সাইড নিয়ে আসলাম। তো এদিকে দেখতেছি যে আবার আরেকটা গাড়ি আসতেছে। তো ওই সামনে রাইট সাইডে হইলো বাস স্ট্যান্ড। তো এইখানে আমি গাড়িটা পার্কিং করব, আর এইখান থেকেই শুরু হইব আজকের আমার ভাড়ার প্রথম কাস্টমার। দেখি কয় টাকার হয় আর কোন জায়গায় যায়, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি গাইস, আমার পয়লা ভাড়াটা লাগে গেছিল। তো বেশি লাগে নাই, প্রথম ভাড়াটা হয়েছে 50 টাকার ভাড়া। তো মানে যদি প্যাসেঞ্জার ছিল ওই সব কটা লেডিস। তো ওরা মানে আমাকে পারমিশন দিল না ভিডিও করার জন্য, তো আপনাদেরকে ওই জন্য দেখাইতে পারলাম না। তো নেক্সট যদি আরো কয় টাকা ভাড়া লাগে দেখাবো। পয়লা 50 টাকা যাত্রা করলাম, তো আপনারা দেখতে থাকেন। আজকে জানি কিরকম রাস্তাটা খালি খালি দেখা গেতেছে। তো অন্য দিনের তুলনায় আজকে রাস্তায় খুব মানুষ কম। তো যাইতে আছি রাস্তা দিয়ে। তো এই সামনে এই টার্নিংটা নেওয়ার পরেই একটা ব্রিজ বাসবে। তো ব্রিজটাই যায় আপনাদেরকে ব্রিজের বিষয়ে কিছু জানাবো। তো আপনারা দেখতে পারতেছেন, এটা হলো ফুলপুর আরকাটার মাঝখানের ব্রিজ। এটা হলো ধুবড়ী জেলার আড়াই পঞ্চায়েতে। তো এইখান থেকে আমার এখন যাইতে হইব। তো রৌদ্র তো আমার মরছে। তো এখান থেকে লাহে লাহে আমি বাড়াই। তো এই যে ব্রিজটার অবস্থা খুব ভালো না। তো দেখেন দুই সাইডের কাম এখনো হয়ই নাই। তো এইখান দিয়ে আমি আরকাটা হয়ে বউবাজার দিয়ে বার হয়ে যাব। দেখি আগে কি ভাড়া টাড়া হয় কি না হয়। তো এই যে এখানে দেখেন আরও ভাঙ্গাচোরা রাস্তা। এখানে তো ব্রিজের দুই সাইডে মাটিই নাই। তো তাও নামে আসলাম লাহে লাহে।
কিছু দূর আসার পরে যে একটা প্যাসেঞ্জার দেখতে পেলাম, এর প্যাসেঞ্জারটাকে আমি গাড়িতে তুলে নিলাম। তো নেওয়ার পরে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম, তো আর কাটার রাস্তা, এখানে রাস্তাটা কাম চলে আসে, তো কামটা হবে বলে আশা করতেছি, তো শিগগিরই হয়ে যাবে। তো যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে আরও কয়টা প্যাসেঞ্জার পাইলাম, এরা বলে পীরবাড়ি যাবে। তো পীরবাড়ি তো যাইতে গেলে তো বেবাইকা হয়ে গেল, কারণ জলেশ্বরের একটা ভাই আছে আগে। তো এই যে আস্তে আস্তে এখন এই যে বউবাজার এসে পাইলাম। তো এই বউবাজার থেকে ডাইরেক্ট জলেশ্বর যায় ভাইটিকে নামে দিয়া তো আমি পীরবাড়ি যাবো। তো এই যে এই বড় ভাইটা দেখেন, বড় ভাইটা বলতেছে যে আমার চোখে কিবা হয়েছে নাকি, পরে বললো না কিছু হয় নাই। তো ভাইটার সাথে কথা বললাম, ভাল লাগলো খুব। তো এখন দেখতে থাকেন, আমি জলেশ্বর যাইতেছি। তো যাওয়ার পরে ওই যে ডাইনের সাইডের যে ভাইটা এ কথাই বলতে চাইতেছে না, তো এখন এদেরকেও নিয়ে আসলাম, জলেশ্বর বাজার পাইলাম আর জলেশ্বর নামায় দিয়া। তো এখন আমি পীরবাড়ি যাব, তো তারপরে দেখতে থাকেন। আর এই যে এখন দেখেন পীরবাড়ি আসলাম, পীরবাড়ি আইসা এদেরকে নামায় দিলাম, নামায় দিয়া ভাড়াটা নিয়ে চলে যাব। তো পীরবাড়ি নামায় দেওয়ার পরে তো আমি এখন লাহে লাহে চলে যাইতেছি জলেশ্বরের দিকে। তো দেখি রাস্তায় যদি আরও 2-1টা ভাড়া পাওয়া যায়। তো মোটামুটি ধরেন ভিডিও তো বেশি লম্বা করা সম্ভব না, তো আল্লাহ দিলে আপনাকে দোয়া আশীর্বাদে। তো এই যে আরও একটা প্যাসেঞ্জার পাওয়া গেল, তো এদেরকে নামাই দিয়ে আসি, দেওয়ার পরে আপনাদেরকে জানাবো মোট কত টাকা ভাড়া মারলাম। তো এই যে এখন ফাইনালি জলেশ্বর ঘুরে আসলাম আস্তে আস্তে। এখন এই যে আর একটা প্যাসেঞ্জার বলতেছে আমাকে জলদি নামাই দিয়ে আসো। তো আল্লাহ দিলে মোটামুটি ভাড়া ভালোই হয়েছে। তো এখন বাড়িতে চলে যাবো, তো ভিডিওটা এখান থেকে শেষ করব। ফাইনালি গাইস, আজকের ভিডিওটা এখানে থেকে সমাপ্ত করে দিতেছি। তো আজকের ভাড়া মারাটা কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি আপনারা তো দেখতেই পারলেন, ভাঙ্গাচোরা রাস্তা আর ভিলেজ অঞ্চল, তো এদিকে আমাদের এইদিকে ওইরকম ভিডিও করার পারমিশন দেয় না, সবাই লজ্জা করে। তো আপনাদেরকে যে সকালে প্রমিস করছিলাম যে কত টাকা ভাড়া মারছি, তো মোটামুটি 1200-1300 টাকা হয়ে গেছে গা। তো এই যে ফাইনালি এখন আমার বাড়ি পাইলাম। তো আমার পঙ্খিরাজটা চার্জে লাগাই দিয়ে একটু জিরাইতে দেই। ধন্যবাদ।